পেট্রোল সংকট, পর্যাপ্ত সরবরাহ না থাকায় অধিকাংশ পাম্প বন্ধ। খোলা কয়েকটিতে উপচে পড়ছে ভিড়। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে তেল সংগ্রহ করতে হচ্ছে সাধারণ মানুষকে। মাচানতলার একটি পাম্পে মূলত বিক্রি হচ্ছে তেল। পাম্প মালিকের দাবি, আতঙ্কে বাড়তি কেনাকাটার জেরে এই পরিস্থিতি। তবে অযথা উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। শহর জুড়ে তীব্র পেট্রোল সংকটের জেরে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। পর্যাপ্ত সরবরাহ না থাকায় আজ শহরের বেশিরভাগ পেট্রোল পাম্পই বন্ধ রয়েছে। হাতে গোনা কয়েকটি পাম্প খোলা থাকলেও সেখানে উপচে পড়ছে ভিড়। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে তবেই মিলছে পেট্রোল। এদিন শহরের মাচানতলা এলাকার একটি ইন্ডিয়ান অয়েল পাম্পে মূলত তেল বিক্রি হতে দেখা যায়। ফলে সকাল থেকেই সেখানে ভিড় জমাতে শুরু করেন গাড়ি চালকরা। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে চরম হয়রানির শিকার হচ্ছেন মানুষ। পেট্রোল পাম্প মালিক রাজেশ কুমার রোলিয়া জানান, অন্যান্য পাম্পের সরবরাহ না থাকায় সেগুলি বন্ধ রয়েছে। তবে তার পাম্পে কিছু মজুদ থাকায় তিনি বিক্রি চালিয়ে যাচ্ছেন। তার দাবি, আতঙ্কে সাধারণ মানুষের মধ্যে পেট্রোল কেনার হিড়িক পড়েছে। যদিও অযথা আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই বলে আশ্বাস দেন তিনি। এদিকে এই পরিস্থিতিতে অনেকের মধ্যেই ফের কোভিড লকডাউনের মতো অবস্থা ফিরে আসার আশঙ্কা তৈরি হয়েছে। তবে প্রশাসনের তরফে এখনো পর্যন্ত এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। ব্যুরো রিপোর্ট, রাজি নিউজ নেটওয়ার্ক। কি অবস্থা শহরে? সব ম্যাক্সিমাম পাম্প বন্ধ। ভীষণ বাজে অবস্থা, তেল পাওয়া যাচ্ছে না কোথাও। রিলায়েন্সে গেলাম, রিলায়েন্সে 300 টাকার বেশি তেল দেয়নি। ঠিক আছে, এখানে ভীষণ ভিড়, লাইনের পর লাইন দাঁড়িয়ে আছি। ঠিক আছে, অনেকক্ষণ সময় লাগছে, তেলের সংকট চলছে। আর কলেজ মোড়ে বন্ধ, কলেজ মোড় বন্ধ, কিছু কিছু পেট্রোল পাম্প তো বন্ধই করে দিয়েছে একদম। তেল পাওয়া যাচ্ছে না একদমই, এই অবস্থা। সংকট চলছে ভীষণ। কি মনে করছে? ভীষণ ইয়ে লাগছে। ঠিক আছে, সবাই তো ফুল ট্যাঙ্কি করানোর জন্য আসছে, কিন্তু একটা লিমিটেড ধরে দিয়েছে যে এত টাকার বেশি তেল দেওয়া যাবে না। এরকম সংকট চলছে শহরের মধ্যে। আপনার নাম? বসেজিৎ কর্মকার, লালবাজার কামারপাড়া। আপনি এসেছিলেন তেল নিতে, কি বলবেন? অ্যাকচুয়ালি তেল নিতে এসেছি, এর আগেও পেট্রোল পাম্পে খবর নিয়েছি, ওনারা বললেন না সেরকম একটা কোনো ক্রাইসিস নেই। আজকে এসে এইমাত্র নিতে এসে দেখলাম পাম্পে এত ভিড়। কি মনে করছে? এখানে দাদারা তো বলছেন যে তেলের সেরকম একটা ক্রাইসিস হবে না। এখন আজকের এইরকম পরিস্থিতি দেখে মনে হচ্ছে আগামী যে দিনগুলো আসছে তাতে হয়তো ক্রাইসিস হতে পারে। না আবার সেই লকডাউনের মতো আসে? আবার সেই একদমই। এখানে যে লাইন, এত লাইন আদৌ পাবেন কোনো ঠিক নেই, প্রচুর লাইন। হ্যাঁ, তাও নিতে তো হবেই, কারণ যদি একদম তেল না পাওয়া যায় তাহলে তো কাজকর্ম সব বন্ধ হয়ে যাবে। আপনার নাম? আমার নাম সোমা কর। ক্রাইসিস মানে স্টক শেষ হয়ে গেছে, সকাল থেকে আমরা বিক্রি করলাম। কারুর যার 100 টাকা দরকার সে 200 টাকা নিচ্ছে। এইভাবে প্রচন্ড ভিড়। দু একটা পাম্পের আগে আশেপাশে পাম্পে নেই, তো চাপটা আমাদের উপরে পড়ে গেল। আমার নালে আজ সারাদিন চলে যেত। ক্রাইসিস আছে। আপনার নাম? আমার নাম জয়ন্ত তেওয়ারি।